হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আমার হাতে যে জারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাচের জার, যেটার উপর আমি ডেকোরেট করেছি ক্লে দিয়ে, তাও আবার হোমমেড ক্লে দিয়ে। এবং হোমমেড ক্লে দিয়ে কাজ করার পরও কিন্তু ক্লেটা কোনোভাবে নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই, ক্লেটা গলে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, পানি দিয়ে ওয়াশ করার পরও এটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই। সো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র সেকেন্ড পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি হচ্ছে শুধুমাত্র কালার্সের পার্টটা শেয়ার করব। আর আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমি ফার্স্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে। যদি আপনারা ফার্স্ট পার্ট চেয়ে থাকেন তাহলে কমেন্টে আমাকে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি ইন্টারেস্টেড না থাকুন তাহলে কোনো কমেন্ট করার দরকার নেই। সেকেন্ড পার্টে আমি সরাসরি কালার করাতেই চলে যাব। আমি হচ্ছে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি, মনমার্ট অ্যাক্রিলিক কালার। আপনারা এখানে যে কোনো ধরনের অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি হচ্ছে বেসটাকে প্রথমে সম্পূর্ণ ব্ল্যাক কালার করে নিব এবং ব্ল্যাক কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি ফুলগুলোতে কালার করব। এই জারটায় কাজ করতে আমার অনেক দিন টাইম লেগেছে, কারণ প্রত্যেকটা স্টেপ আমি এক একটা স্টেপ এক এক দিনে করেছি, কারণ একদিনে অনেক কিছু করা সম্ভব না। দেন এগুলোর প্রসেসিংটাও অনেক বেশি, শুকিয়ে যেতে টাইম লাগে। দেন প্রত্যেকটা স্টেপ অনেক ধৈর্য সহকারে করতে হচ্ছিল। সো সব কিছু মিলিয়ে আমার প্রায় সপ্তাহখানেক টাইম লেগেছে এই কাজটা করার জন্য। আপনারা যদি এই টাইপের কাজগুলো করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে সেটা আপনাদের জন্যই হেল্পফুল হবে। এটা শুরু থেকে লাস্ট স্টেপ পর্যন্ত প্রত্যেকটা স্টেপই অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা বিগিনার্স তাদের জন্য। তো আমি হচ্ছে কালো রঙটা শুকিয়ে যাওয়ার পরে পাতার উপর গ্রিন কালার করেছিলাম কয়েকটা পাতার উপরে, কিন্তু আমার কালারটা ভালো মনে হচ্ছিল না, মানে এটার উপর আবার সেকেন্ডবার কালার করতে হবে। তবে রঙের খরচটা কমানোর জন্য আবার পরবর্তীতে বাকি পাতা আর ফুলের পাপড়িগুলোর উপরে হচ্ছে জেসোটা ব্যবহার করেছি। জেসো শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি আবার কালার করব। জেসো শুকিয়ে গেছে, তারপর হচ্ছে আমি বাকি পাতাগুলোর উপরেও কালার করে নিয়েছিলাম। ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়নি। এখানে আপনারা যে কোনো একটা ডার্ক সবুজ কালার ইউজ করবেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সবুজ কালার ইউজ করলেই হবে। দেন আমি এখানে নয়নতারার পাপড়িগুলোতে পেইন্ট করব। আমি এখানে ম্যাজেন্টা আর হোয়াইট কালার ব্যবহার করছি। কালার হিসেবে আমি এখানে শুধুমাত্র মনমার্ট অ্যাক্রিলিক কালারই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের অ্যাক্রিলিক কালার করতে পারেন। এবং এই ধরনের পেইন্টিং আইটেম কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন। কালার্স, ব্রাশ সেট, ক্লে, হোমমেড ক্লে আমি সেল করি না, হোমমেড ক্লেটা আপনারা বাসায় বানাবেন। তবে আর্টিফিশিয়াল যেসব ক্লে পাওয়া যায়, মনমার্ট ক্লে, মডেলিং ক্লে, এই ধরনের ক্লেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার পেজ। ভিডিওটা আমার অনেক দিনের, একদিনে এই টাইপের ভিডিও করা সম্ভব না, কারণ একদিনেই কাজ করাও সম্ভব না। প্রথমত ক্লের কাজগুলোতে ক্লে শুকাতে অনেকটা টাইম নেয় এবং ক্লে বসানোটাও কিন্তু অনেক ধৈর্যের একটা কাজ। সো প্রত্যেকটা কাজ আমি স্টেপ বাই স্টেপ করেছি এবং এক একটা স্টেপ আমি এক এক দিনে করেছি। যেহেতু একদিনে এত বেশি কাজ করার টাইম হয় না, তাই আমি অনেকটা টাইম নিয়ে কাজগুলো করেছি। এ পর্যায়ে আমি ম্যাজেন্ডার একটু ডার্ক শেড ইউজ করব। আসলে লাইটের জন্য কালারটায় একটু চেঞ্জেস লাগছিল, মানে হুট করে দেখা যাচ্ছে যে একটু ডার্ক লাগছে, আবার হুট করে একটু বেশি লাইট লাগছিল। দেন আমি এটার উপরে চারপাশে হচ্ছে বার্ন সিয়েনা কালারটা দিয়ে নিব, মাঝখানের যে রাউন্ড অংশটা থাকে, এবং এর ভেতরে ইয়েলো কালার ইউজ করব। সবশেষে আমি পাতার উপর একটু লাইট গ্রিন কালার ব্যবহার করছিলাম, কারণ এখানে ডার্ক গ্রিন কালারটা আমার কাছে অনেক বেশি ডার্ক মনে হচ্ছিল। আর কিছু কিছু জায়গায় আসলে রিয়েলিস্টিক জিনিসটা মানায় না, যতটা চোখে ফুটে ততটাই দেখতে সুন্দর হয়। সো আমি এখানে আর রিয়েলিস্টিক রাখার ট্রাই করিনি। আমি হচ্ছে লাইট গ্রিন কালার এবং সাথে আবার একটু ইয়েলো কালার মিক্স করে কালারটাকে আরেকটু ফুটিয়ে তুলেছি। কাজ করার শেষে আমি আরও একদিন ওয়েট করেছি শুকানোর জন্য। শুকিয়ে যাওয়ার পরে আমি আবার এর চারপাশে যে কর্নারগুলো ছিল সেখানে একটু ব্ল্যাক কালার ইউজ করেছি লাইনার ব্রাশ দিয়ে। সেটা করার পরেও আমার টাইম লেগেছে। দেন সব শেষে আমি এখন ফিনিশিং স্টেপে চলে আসলাম। আমি এখানে ব্যবহার করছি মনমার্ট লিকুইড ভার্নিশ। এটা হচ্ছে একটা গ্লসি ভার্নিশ, যেটা ইউজ করলে জারটাকে অনেকটা গ্লসি লাগবে। তবে এই ভার্নিশটা কিন্তু ফুললি প্রোটেকশন দেয় না, এটা হচ্ছে কালারটাকে প্রোটেক্ট করে, অনেকদিন ভালো রাখে। তবে এই ধরনের জার যদি আপনারা ইউজ করেন, পানি দিয়ে ওয়াশ করতে চান, এক্ষেত্রে এই ভার্নিশটা আপনাদের ফুল প্রোটেকশন দিবে না। সেজন্য আপনাদেরকে কোনো একটা ভালো মানের ভার্নিশ স্প্রে অথবা
অন্য কোনো একটা লিকুইড ভার্নিশ ইউজ করতে হবে। আর এই যে ভার্নিশটা এটা হচ্ছে মূলত একটা মিডিয়াম গ্লস, এটা হচ্ছে কালারের সাথে ব্যবহার করা যায় কালারকে গ্লসি করার জন্য, অথবা ক্যানভাস কিংবা এই ধরনের ডেকোরেটিভ জারগুলোর উপরে সৌন্দর্যের জন্য এটা ব্যবহার করা যায়। তবে এটার আরেকটা বেনিফিটস হচ্ছে এটা যেমন কালারের উপরটাকে সুন্দর করে আর একটু বেশি চকচকে করে, ঠিক একইভাবে কিন্তু এটা ফাঙ্গাস প্রতিরোধী, মানে এটা ইউজ করার পরে হচ্ছে আপনাদের কালারগুলোর উপরে সহজে ফাঙ্গাস পড়ে যাবে না। ফাঙ্গাসের কথাটা বলার কারণ হচ্ছে বর্তমানে একটু বেশি জিনিসপত্রে ফাঙ্গাস পড়ে যাচ্ছে। আমার হচ্ছে বাসায় থাকা কিছু কাপ পিরিচ, কাঠের মাটির জিনিসপত্র, দেন হচ্ছে বাঁশের কিছু জিনিসপত্র আছে যেগুলোর মধ্যে আমি দেখছি ফাঙ্গাস পড়ে যাচ্ছে। সো ওগুলোর উপর আমি যেটা করি, মাঝে মাঝে ভার্নিশের স্প্রেটা ইউজ করে অথবা যে কোনো একটা ভার্নিশ ইউজ করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা প্রথম পার্ট দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।